টানা 11 দিন ধরে অব্যাহত কোটা আন্দোলন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 11 জুলাই ঢাকার শাহবাগসহ বিভিন্ন এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা। ঘটেছে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও। কোটা তো কোনো চিরস্থায়ী বিষয় না, আমরাও এটাই বলছি। এখনও যদি কোটার একটা সমাধান হয়, এটা যে চিরকাল থাকবে এটাও আমরা বলছি না। সেখানে আইনে এই ধরনের বিধি যুক্ত করা যেতে পারে, যেটা আমি 10 বছর পর অ্যাসেসমেন্ট করবো, যেটা খুবই কমন, অন্যান্য বিভিন্ন দেশেও হয়, বাংলাদেশেও এটা ছিল। 73 সালে বা 74 সালে যখন কোটাটা করা হয়, তখন এটা কিন্তু সবসময়ের জন্য অন্তর্বর্তী একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। পরবর্তীতে এটাকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এখনও এই ধরনের বিধি যুক্ত করেই আইন পাশ করা সম্ভব। 2018 সালে প্রবল আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। সম্প্রতি আদালতের আদেশে এই পরিপত্র বাতিল হয়ে গেলে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। 10 জুলাই এ বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। আমরা মনে করি জনগণ আমাদের সাথে শতভাগ একমত, আমাদের সাথেই আছেন। তারা বুঝতেছেন যে এখানে শিক্ষার্থীদের দুর্ভোগটা কী, তাদের ভবিষ্যৎ এখানে অন্ধকার। তাদের সন্তানরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা পড়বে, এবং আমাদের সাথে বিভিন্ন মানুষ কিন্তু একাত্মতা পোষণ করছে, আমাদেরকে আন্দোলনে নানাভাবে সহায়তাও করছে। আমরা জনদুর্ভোগের যে বিষয়টি, সেটি কিন্তু সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে। এটি কিন্তু শিক্ষার্থীদের উপর আর নির্ভরশীল না, কারণ এই আন্দোলনের প্রেক্ষাপট শিক্ষার্থীরা তৈরি করেনি। আদালতের রায় এবং সরকারের নীরব ভূমিকার ফলে শিক্ষার্থীরা রাজপথে এসে আন্দোলন করতে বাধ্য হয়েছে, এবং সরকার যদি এখনও কোনো ধরনের হস্তক্ষেপ না করে, পদক্ষেপ না নেয়, তাহলে এই আন্দোলন যদি গড়ায়, আমাদের তো আর কোনো উপায় নেই, কারণ আদালতেও আমরা সুষ্ঠু সমাধান পাবো না। ফলত এখানে রাজপথ ছাড়া আমাদের কিন্তু আর কোনো অপশন নেই। তাই সরকার যদি যত দ্রুত এখানে হস্তক্ষেপ করবে, শিক্ষার্থীদের আন্দোলন, জনগণের দুর্ভোগ সবই কিন্তু একসাথে কমে যাবে, এবং সরকারের জন্য নিজেরও এই যে কোটা একটা সংকট, বিভিন্ন স্টেক হোল্ডারদের যে মধ্যে যে সমস্যা হচ্ছে, সেটাও আসলে দূর হয়ে যাবে। শান্তিপূর্ণ আন্দোলনে অন্য সকল ছাত্র সংগঠনকেও পাশে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আর ছাত্রলীগের প্রতি আহ্বান থাকবে, তারা এই আন্দোলনে যাতে কোনো ধরনের বাধার তৈরি না করে। বিভিন্ন হলে আমরা দেখেছি পরোক্ষভাবে বাধা তৈরি করছে হলের নেতারা। তো সেই ক্ষেত্রে তাদেরও এটা আসলে নির্দেশনা দেওয়া উচিত তাদের নেতাকর্মীদের উপরে, যে এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন না, সেই অর্থে এটা একটা কোটা, একটা স্পেসিফিক ইস্যুতে আন্দোলন, এবং সকল ধরনের চিন্তার মতে শিক্ষার্থীদের সম্মেলন কিন্তু এই আন্দোলনে আছে। ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো এটা আসলে শিক্ষার্থীদের স্বার্থের দাবি। তো যদি কোনো সংগঠন এই স্বার্থের দাবির বিপক্ষে দাঁড়ায়, তাহলে কিন্তু শিক্ষার্থীরাই তাদের বিরুদ্ধে যাবে এবং তাদের উপর প্রশ্ন তুলবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠনের এই আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করা উচিত, এবং যার যার জায়গা থেকে আসলে এই আন্দোলনের পক্ষে জনমত তৈরি করা উচিত। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।